হ্যালো এভরিওয়ান, তো আজকে ইলিশ মাছের ভাপা করছি। এখানে পোস্ত, কাঁচা লঙ্কা, কালো সর্ষা, হলুদ সর্ষা দিয়ে নিয়েছি, আর এই যে লবণ হলুদ দিয়ে নিয়েছি। এবার মেখে বসাবো, তারপর কাঁচা সর্ষের তেল দিব, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়ে তবে এটা আমি একটা বাটিতে দিয়ে টিফিন বক্সে দিয়ে আমি ভাপিয়ে নেব। ইলিশ মাছের ভাপা করবো। এবার কাঁচা সর্ষের তেল দিয়ে নেব। এই যে সর্ষের তেল দিলাম, তারপর আবার নামানোর টাইমে আবার দিতে হবে কাঁচা তেল, তবেই ভালো লাগবে। ইলিশ মাছের ভাপা এইভাবেই খাই। এই যে ভালো করে ম্যারিনেট করছি, আমি ভালো করে ম্যারিনেট করে নিই। তারপর করেছি কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথাতে ঘন্ট, আমরা চাটনি করব, সবটাই দেখাবো আপনাদেরকে। তো দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি। এই যে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেল, এবার ঢেকে রাখবো। এই যে বাটিতে তেল দিয়ে নিয়েছি টিফিন বক্সে। এবার মাছটা বসিয়ে দেবো। আগে একটু মশলাটা দিয়ে নিই, একটু নিচে একটু মশলা না দিলে ভালো হবে না, একটু সর্ষে পোস্তটা নিচেও দিয়ে নেব। তো এই যে বাটিতে দিয়ে নিলাম। এবার মাছটা আস্তে আস্তে বসিয়ে দেবো এখানে। এই যে এক পিস করে বসিয়ে দিলাম। আমি মোট 5 পিস করছি। শাশুড়ির 1 পিস, আমার 1 পিস, ছেলের 1 পিস, আর আমার বরের 2 পিস। তো এইভাবে বসিয়ে নিলাম আমি মাছটা বসিয়ে নিলাম। এবার এই যে বাটনাটা দিয়ে দেবো, সর্ষে পোস্তটা দিয়ে দিচ্ছি। এর সঙ্গে কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্ত, আর কিচ্ছু দিইনি, কারণ বেশি কিছু দিলে ভালো লাগবে না। আর ইলিশ মাছে আদা জিরা এগুলো দিতে হয় না, দিলে টেস্ট আসে না। তো এরপরে একটু হালকা জল দিয়ে দেবো, না হলে ভালো লাগবে না। একটু হালকা জল দেবো। এই যে পাটিটা শুধু ধুয়ে দিয়ে দেবো, তারপর আবার কাঁচা সর্ষে তেল দেবো। তো দেখতে থাকুন আমি কী কী রান্না করছি, আপনাদেরকে আজকে রান্নার ব্লগ দেখাচ্ছি আমি। এটা কোনো ঝোল থাকবে না, এটা শুধু সর্ষেটা লেগে থাকবে মাছের সঙ্গে, তাছাড়া ভালো লাগবে না। এবার তেল দিয়ে দেবো, একটু আবার কাঁচা তেল। এই যে কাঁচা তেল দিয়ে নিলাম, হয়ে গেল। তেলটা বেশি দিয়ে নিলাম। এবার ভালো করে ঢাকনাটা দিয়ে নিলাম। এবার দেখাচ্ছি আর কি কি করছি, আপনাদেরকে দেখে দিচ্ছি। এই যে আমার হাজবেন্ড, মানে তোমাদের দাদা ভাই, এই যে ইলিশ মাছের মাথাটা দিয়ে মাথাটা ভেঙে দাও। হ্যাঁ, এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট, আর এই যে মাছের তেল আছে, ইলিশ মাছের তেল অনেকগুলো। আর আপনাদেরকে দেখাচ্ছে এই যে ইলিশ মাছের তেল, আর এই যে আমরা চাটনি করব, আর এই যে কুমড়োর ঘন্টটা দেখালাম। তো ফট করে ক্যামেরাটা উল্টে গেছে, বুঝতে পারিনি আমি। তো যাই হোক, আজকের রান্না, দুপুরের রান্না এইটুকু। তো রান্নার ব্লগটা আপনাদেরকে কেমন লাগলো একটু জানাবেন কমেন্ট করে। আর অনেক কাম করে, কাপড় চোপড় কাছাকাছি করে, স্নান করে আমি যে মাথাটা মুছবো সেটাও টাইম পাইনি। আজকে অনেক দেরি হয়ে গেল রান্না করতে। তো এই যে আমার শাশুড়ি বসে আছে, চান করাই দিতে হবে। আজকে আবার উনি মাথা চুল কলপ করবে বলছে। তো যে কটা দিন আছে ভালোভাবে বেঁচে থাক, নিজের ইচ্ছা মতো চলুক। আমাদের তো এটাই কর্তব্য, আর আমরা এটাই করে যাব। আপনারাও এইভাবেই চলবেন, দেখবেন আপনারা সুখী হবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, টাটা।